আপনারা জানেন একটা টুইট করেছিলাম, তার বক্তব্য ছিল বালিচোর, গরু পাচারকারী, কয়লা পাচারকারী তৃণমূল কি শেষমেশ আন্তর্জাতিক সোনা পাচারের সঙ্গে যুক্ত হয়ে গেল, এই মর্মে একটা টুইট করা হয়েছিল বলে পিসির ভাইপো, ভাইপো শব্দটা বেশি ব্যবহার করার কোনো মানে হয় বলে মনে করি না, ভাইপোরা সাধারণভাবে ভালো, পিসির ভাইপো মানহানির মামলা করবে বলে উকিলের চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে মামলাটা করুক, দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাক। রাজনীতির নামে এত অসততা চলতে পারে না। 1 মাস হয়ে গেছে, এখনো সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মানহানির মামলা যিনি করবেন বলে নোটিশ পাঠিয়েছিলেন তিনি কিন্তু কোনো মামলা করেননি। কেন করেননি? কেন ভয় পাচ্ছেন? সর্বাঙ্গী অসততা, তাই কি ভয়? আমরা কদিন অপেক্ষা করে 5টা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নগুলো আপনাদের মনে আছে সবার। আমি সেই প্রশ্নগুলো আজকে রিপিট করতে চাইছি না। বলেছিলাম সৎ সাহস থাকলে উত্তর দিন, না উত্তর দিলে আমরা আবার 5 দফা প্রশ্ন নিয়ে আমাদের হাজির হতে হবে। আমরা তারপরেও প্রায় 3 সপ্তাহ অপেক্ষা করলাম, দেখলাম কোনো উত্তর দিচ্ছেন না। অথচ যে প্রশ্নগুলো আমরা করেছিলাম তা রাজ্যের মানুষের জানাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে যখন একজন মানুষের সমর্থন চাইবার জন্য নির্বাচনে অংশ নিয়েছেন, তখন কে তিনি, কি তার পরিচয়, কি তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার প্রশ্নের সঙ্গত প্রশ্নের উত্তর তার দেওয়াটা জরুরি। দিলেন না, এড়িয়ে গেলেন, পালিয়ে গেলেন। 1, মানহানি মামলা করলেন না। 2, দ্বিতীয় দফায় উত্তর দিলেন না। তৃতীয় দফায় আজকে আবার 5টা প্রশ্ন। এই প্রশ্নের ভিত্তি হচ্ছে কদিন আগে তিনি নির্বাচনের নমিনেশন পেশ করেছেন। পিসির ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি, তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাকি নমিনেশন দিয়েছেন, এবং সেই বিবেচনায় একটা মোমের মূর্তি আমরা ঘুরতে দেখেছি। এফিডেভিটে তিনি যা বলছেন তা তো আরো সংকট বাড়িয়ে দিল। যা আমরা জানতাম না তার চাইতো বেশি জিনিস তিনি জানিয়ে দিলেন, এবং যা জানালেন গতবার, এবার যা জানাচ্ছেন দুটো আকাশ পাতাল ফারাক। 2014 এফিডেভিট আর 2019 এফিডেভিট মিলছে না। সবাই যা জানেন সেই সত্য তথ্য গোপন করা আছে, অথবা যেটা উনি গোপন করেছেন বলে সবাই মনে করতে পারে সেটাই হয়তো সত্য। কে উত্তর দেবে? এই উত্তর দেবার দায়িত্ব অভিষেক ব্যানার্জি। এফিডেভিট তিনি কি কি বলেছেন আমি 5টা প্রশ্ন করবো, 5টা ধরনের। 1, উত্তর দিন। এফিডেভিটে তিনি বলছেন তার বাড়ির ঠিকানা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা মুখ্যমন্ত্রীর বাড়ি বলেই আমরা সবাই জানি। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বাড়িতে এরকম কোন কোন ধরনের নাগরিক থাকেন যাদের ভারতীয় নাগরিকত্ব ছাড়া অন্য নাগরিকত্ব আছে? উত্তর পাইনি আমরা। এখানে উনি উল্লেখ করলেন নিজের কোনো বাড়ি নেই, নিজের কোনো গাড়ি নেই, যে গাড়ি চড়ে বেড়ান সেই গাড়ির মালিককে তার ইনকাম ট্যাক্সের এফিডেভিট দেখানো আছে যেটা, নাকি সেটা কিছু কালো ধোঁয়ায় ঢাকা রয়েছে। কার গাড়ি? নিজের বাড়ি নেই বলে আবার বলছেন ইনকামে, বলছেন তার ইনকাম আছে হাউস রেন্ট বাবদ, বাড়ি ভাড়া বাবদ। যার নিজের বাড়ি নেই সে বাড়ি ভাড়া পায় কোথা থেকে? তাই অন্য কারুর বাড়ির ভাড়া কি অভিষেক ব্যানার্জি গ্রহণ করেন? পিসির ভাইপো বাড়ি নেই, কিন্তু সিএসসি তে ডিপোজিট দেওয়া আছে, সিকিউরিটি ডিপোজিট। সিকিউরিটি ডিপোজিট কে দেওয়া আছে উল্লেখ করতে হয়। বাড়ি নেই কিন্তু সিকিউরিটি ডিপোজিট দেওয়া আছে। কার বাড়ির সিকিউরিটি ডিপোজিট তিনি দিয়েছেন? সিকিউরিটি ডিপোজিট দিয়েছেন অথচ বাড়ি নেই বলছেন কেন? ভাড়া হিসেবে আদায় হয় অথচ নিজের কোনো বাড়ি নেই বলছেন কেন? তাহলে কি এখানেও
আরো একটা বড় ঘাবলা, অসততা, অস্বচ্ছতা। শান্তিনিকেতন নামে একটা বাড়ি আছে কলকাতায়, সেই বাড়ির দুদিকে দুটো পুলিশের হাড়ির মতনই প্রায় এত সংখ্যা থাকে, প্রচুর পুলিশ। কার বাড়িতে পুলিশ সিকিউরিটি রয়েছে? পুলিশের বুথ কার বাড়িকে আগলাবার জন্য। ওই বাড়ির আশপাশে এই এত পুলিশ কাকে সিকিউরিটি দেন? অন্য কোন ভিআইপি ওখানে থাকেন? কোনটা সত্য? যা লোকে জানে যেখানে পুলিশ সিকিউরিটি আছে সেইটা, ফিরে ফিরে যা বলেছেন সেইটা। দুই, ভাইপোর প্রকাশ্য তিনি বলেছেন অন ক্যামেরা তার স্ত্রীর থাই পাসপোর্ট, তার স্ত্রীর নাগরিকত্ব কোথাকার? থাই পাসপোর্ট তো বুঝলাম, কাগজ আমাদের কাছেও আছে, সব জোগাড় আছে, নাগরিকত্ব কোথাকার? আচ্ছা, যদি থাই পাসপোর্ট হয় তাহলে ওখানে তার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কত? ওখানে তার সম্পত্তি কি কি আছে? এফিডেভিটে একজন নির্বাচন প্রার্থীর নিজের এবং স্পাউস তার সম্পত্তি হিসেব দিতে হয়, কোনো উল্লেখ নেই তো। থাইল্যান্ডের কোনো সম্পত্তি অথবা কোনো ব্যাংক অ্যাকাউন্ট, তার তো কোনো উল্লেখ নেই। থাই রুজিরা নারুলা এবং রুজিরা ব্যানার্জি এর দুটো কি এক নাকি দুটো আলাদা? ক্রমশ ধন্দ পাচ্ছে। যা বলছিলেন এখন দেখা যাচ্ছে এফিডেভিটের সাথে তার মিল হচ্ছে না। থাই রুজিরা নারুলা এবং রুজিরা ব্যানার্জি এক অথবা এক নয়, এরকম কোন উল্লেখ তিনি এফিডেভিটে করেননি। তিন, শিক্ষাগত যোগ্যতা, একটা পারিবারিক, একটা আর্থিক এবং একটা শিক্ষাগত যোগ্যতা। কি বলছেন? বলছেন আইআইপিএম থেকে বিবিএ এবং এমবিএ পাশ করেছেন। খুব ভালো, শুনতে বেশ ভালো লাগে। আইআইপিএম খ্যাত, পরে আসছি আমি কি কারণে খ্যাত। কিন্তু দেখা যাচ্ছে আইআইপিএম দিল্লি হাইকোর্ট এফিডেভিট দিয়ে বলছে 2008 সালেই তারা ইউজিসি কে জানিয়েও দিয়েছে যে তারা কোনো ডিগ্রি দেয় না। তাহলে এই ডিগ্রিটা কে দিল? 2009 উনি পাশ করেছেন। 2008 সালে নাকি আইআইপিএম, নাকি কেন আইআইপিএম, তারা আমাদের কাছে কপি আছে, তারা দিল্লি হাইকোর্টে এফিডেভিট দিয়ে বলেছেন তারা কোনো ডিগ্রি দেন না। তাহলে যারা ডিগ্রি দেন না হাইকোর্টে জানালেন, ইউজিসি কে জানালেন, তাদের কাছ থেকে 2009 উনি ডিগ্রি পেলেন কি করে? আরেকটা ঘাবলা, 2014 সালে দিল্লি হাইকোর্ট তারা অর্ডার দিল যে আইআইপিএম এর ডিগ্রি দেওয়ার কোনো অধিকার নেই, কোনো স্বীকৃতি নেই। অথচ এফিডেভিটে উল্লেখ করা হচ্ছে আইআইপিএম এর ডিগ্রি উনি পেয়েছেন। আইআইপিএম বেলজিয়ামের একটা সংস্থার স্বীকৃত। খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে বেলজিয়ামের সেই সংস্থাটা যে বাবা এবং ছেলে মিলিয়ে আইআইপিএম তৈরি করেছেন, সেই বাবা এবং ছেলেরই বেলজিয়ামের সংস্থা, এবং তার কোনো স্বীকৃতি নেই। অসততা কত চূড়ান্ত হতে পারে! যদি তাই হয়ে থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা কি? গোপন থাকছে কেন? কেন আমি জিজ্ঞাসা করতে চাই। কোন আইআইপিএম এর আমরা নাম দেখেছিলাম চৌধুরী পরিবারের, যারা 2011 সালে ঠিক আগে আগে আমাদের মুখ্যমন্ত্রীকে তার কমিউনিস্ট বিরোধী জেহাদের জন্য পুরস্কার দিয়েছিলেন 5 লক্ষ টাকা। সেই সংস্থাটার নাম ছিল আইআইপিএম। সেই আইআইপিএম এর জাল ডিগ্রি নিয়ে তিনি চলছেন। আমরা এর আগে দেখেছিলাম ইস্ট জর্জিয়ার জাল ডিগ্রি, ডক্টরেট। যিনি লিখছিলেন তিনি আর লেখেন না, অস্তিত্ব নেই আমার একটা ইউনিভার্সিটির ডক্টরেট নিয়ে। পিসি যদি কারবার করে থাকেন তাহলে কি পিসির পদাঙ্ক অনুসরণ করেই ভাইপো একই রকমের ডিগ্রিতে জাল করছেন? আরেকটা অসততা, আরেকটা ঘাবলা, আরেকটা 2 নম্বরই কাজ সর্বাঙ্গে। 4, 2014 সালে এফিডেভিটে বলা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্সের ওরা দুজনেই ডিরেক্টর। 2019 সালে তার কোনো উল্লেখ নেই তো। লিপস অ্যান্ড বাউন্স থেকে উড়ে গেল, সম্পত্তি নাকি বেঁচে দেওয়া হলো, সেখান থেকে ওরা রিজাইন করলেন। রিজাইন করার সময় ওরা কি টাকা কিছু পেলেন? কোথায় সে টাকার হিসেব? যে সম্পত্তি ছিল কোথায় সে সম্পত্তি গেল? একদম নিশ্চিত হয়ে চেপে গেলেন। 2019-এর তথ্যটা ঠিক, কে প্রশ্নের উত্তর দেবে? 5, কোম্পানি অ্যাফেয়ার্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভাইপো উল্লেখ করছেন 121 কালীঘাট রোডের বাড়িতে 5 তলা এবং 6 তলা বাড়িটাকে ঘর মানে অংশটাকে তিনি ব্যবহার করেন। সম্ভবত এই বাড়িটা আমি শান্তিনিকেতন, ব্যবসার কারণে 2টো ফ্লোর ব্যবহার করেন, অন্যগুলো কি করেন না করেন, এখানে তার কোনো উল্লেখ নেই কেন? এখানে তার কোনো উল্লেখ নেই কেন? তাহলে গতবারের এফিডেভিটে আছে, এবার এফিডেভিটে নেই। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে, এখানে এফিডেভিটে নেই। থাইল্যান্ডের নাগরিক, কিন্তু থাইল্যান্ডের সম্পত্তির কোনো উল্লেখ এখানে নেই। যে ডিগ্রি কার্যত নেই, যে ডিগ্রি দিতে পারে না, সেই ডিগ্রির এখানে উল্লেখ আছে। বাড়ি নেই, বাড়ির ভাড়া আছে, তো ভুতুড়ে কারবার, কমপ্লিট ভুতুড়ে কারবার। আমাদের জিজ্ঞাসার কারণ হচ্ছে এই, উনি চ্যালেঞ্জ করেছিলেন মানহানির মামলা করবেন। আমি মানহানির মামলা করবো কিনা সেটা এখনই বলিনি, বলছিও না। উনি বলেছিলেন মানহানির মামলা করবেন, চ্যালেঞ্জ করেছিলাম মামলা করুন, তৈরি আছে। ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন। 5টা প্রশ্ন করা হলো, কোনো উত্তর দিলেন না। আবার প্রশ্ন করা হবে, বলা হলো এফিডেভিটে উনি প্রশ্নগুলো করবার ব্যবস্থা করে দিলেন। এত অসততা এবং এত তথ্য গোপন কিসের লক্ষণ? পরাজয়ের লক্ষণ, হেরে যাওয়ার লক্ষণ। পারবেন না, হেরে গেছেন। আক্রমণ এবং মারামারি এইসব করে এর সমাধান হতে পারে না। মানুষের কাছে সত্য প্রকাশ হতে হবে। আমাদের দাবি হচ্ছে সত্য প্রকাশ হতে হবে। এই রকমের তথ্য গোপন এবং অসততা তার অংশ নিয়ে গ্রামের ভাষায় লোকে বলে ঘাবলা করে ফেলেছে, ভুতুড়ে কারবার করে ফেলেছে। এই কারবার যে বা যারা করছেন, মানুষ তাদেরকে কখনো গ্রহণ করতে পারে না। মানুষ তাদের কখনো গ্রহণ করতে পারে না। পিসি নাকি বলছেন তিনি প্রধানমন্ত্রী হবেন এবং পিসির ভাইপো নাকি মুখ্যমন্ত্রী হবেন। স্বপ্ন কথা। 2019-এর 23 তারিখে রেজাল্ট বেরোলে বোঝা যাবে সব। কিন্তু কার হাতে দিদি আপনি আপনার পিসি আপনার দল ছাড়ছেন? আপনার দল কার হাতে ছাড়ছেন? যার আগা পাঁচতলা অসততা, যার আগা পাঁচতলা একটা জীবন্ত লোকের জীবন্ত অবস্থায় একটা মূর্তি, জীবন্ত লোকের মূর্তি খুব একটা শোনে না কেউ, অন্তত পশ্চিমবাংলায় কেউ কখনো শোনেনি। আইকন এরা তৃণমূলের আইকন হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থক শুভানুধ্যায়ী বহু মানুষ আছেন যারা এসব শুনলে লজ্জা পাবেন, দুঃখ পাবেন, কষ্ট পাবেন যে এত দুর্নীতি, ঘাবলা, তথ্য গোপন, অসততা এটা রাজনীতিতে চলে না এবং মানুষ তাকে বাতিল করবেই। এই 5টা প্রশ্নের উত্তর দেবেন। যদি উত্তর না দেন তাহলে আবার পরবর্তীকালে চ্যালেঞ্জ দিয়েই এই উত্তর প্রকাশ করার ব্যবস্থা আমরা করব। এই কথাটা চ্যালেঞ্জ আকারেই জানাবার জন্য আপনাদের আমরা ডেকেছি। এফিডেভিট উনি পেশ করেছেন। 29 তারিখে নমিনেশনের লাস্ট ডেট ছিল, বোধহয় তার 4-5 দিন আগে, 25-26 আগে অ্যাভেলেবেল, যে কেউ দেখে নিতে পারেন। আমি যা বলছি গতবার এফিডেভিট, এবারে এফিডেভিট মিলিয়ে দেখবেন। তথ্যে তথ্যে অসঙ্গতি, গোপন, ভুল, ভুতুরে কাণ্ড, এই জিনিস মেনে নেওয়া যায় না। সেই কারণে আমরা এটা জানাবার জন্য আজকে আপনাদের ডেকেছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা এই ব্যাপারে থাকে, এই ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসা আপনারা করেন, আমি অথবা শ্রমিক আমরা তার উত্তর দেব।